কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। এই ৭৫০ কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। মেয়েরা ছেলেদের থেকে এই একটি জিনিস পেলে সবকিছু উজাট করে দেয়, আর তা হল একটি সুন্দর মন ও একজোড়া বিশ্বাসযোগ্য হাত। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। মায়ের অবাধ্য ছেলেটাই একদিন বউয়ের বাধ্য হয়ে যায়। মমতার আঁচল ছেড়ে মায়ের আঁচলে হারিয়ে যায়। বাবার আদরের মেয়েটাই একদিন স্বামীর শাসনের হয়ে যায় সুনিবিচ্ছায়া। হারিয়ে সংসারের তাপদাহে ঝলসে যা যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে, সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী। তাই ঝগড়ায় লিপ্ত হয় না, এবং সে একজন বুদ্ধিমতী শ্রেষ্ঠ নারী। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নির্বে। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতো। বন্ধু যদি শত্রু হয় সেটা অনেক ভয়ঙ্কর। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই ভালোবাসা। কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। আমাদের সমাজের বাস্তবতা হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না, কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনে দূর করা যায় না। চোখে দেখতে না পারাটাই অন্ধ নয়, অন্যের মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুল বোঝাটাও এক প্রকার অন্ধত্ব। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। রাগের সময় আপন মানুষ ও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদা। বিষকে তুমি যতই পরিশুদ্ধ করো, বিষ কখনোই অমৃত হবে না। আর অমানুষকে যতই ভালো শিক্ষা দাও, সে কখনো মানুষ হবে না। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে জীবন পথে।
ততটাই সফল হবে। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়া। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে উঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে। তাকে দিতে দেন ভাল লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকো। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার। যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। কারো মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন। চিরদিনের জন্য নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে মুখের অনুভূতিটা থাকে না। সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখালেও সবকিছু ভুলতে শেখায় না, আর সবকিছু ভুলে যাওয়াটাও এত সহজ না। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। 1000 টাকা দিয়ে মানি ব্যাগ না কিনে 100 টাকা দামের মানি ব্যাগ কিনে সেইখানে বাকি 900 টাকা রাখো। বড়লোক সাজতে গিয়ে ফকির হয়ে যেও না। তুমি ভালো হলেই যে সবাই ভালো হবে এমন কথা কিন্তু নয়। সবার গঠন মানুষের মতো হলেও মানসিকতা কিন্তু এক নয়। টাকা আর সম্পর্ক বড় অদ্ভুত একটা জিনিস। টাকা ছাড়া কত সম্পর্ক আজীবন টিকে যায়, আবার টাকার লোভে কত মানুষের সম্পর্কের ঠিকানা বদলে যায়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। অপরের অপমান দেখার নেশা মানুষের একটি বড় নেশা। এটা তোমার পথ, তোমার একা। এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে, কিন্তু তোমার জন্য হাঁটবে না। যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন। জীবন ততই সুন্দর হবে। কথা বলা কমিয়ে দিন, রাগ করা কমিয়ে দিন, নিজের দাম রাখুন। নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন। ঝামেলা হলে ছেড়ে দিন। অপমান করলে হেসে চলে আসুন। মানুষকে আপন কম ভাবে না। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠাপসা করতে দেখ, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু। একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। ভালো লাগার মানুষগুলো আশ্চর্য রকমের কষ্ট দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। তুমি নাকি ভেঙেছ বহুবার, তাই আজ অন্ধকারে লুকিয়ে থাকো। ভাঙ্গা জিনিস থেকেও যে নতুনের জন্ম হয়। আলো বাইরে এসে দেখো। পথে উপার্জন করো, অস্ত পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয়। ঘূর্ণিঝড়ের সময় বাড়িতে কুকুর আশ্রয় নিতে এলে অমানবিকের মতো তাদের তাড়িয়ে দেবেন না। তাদেরও প্রাণ আছে, মৃত্যুর মুখে তাদের ঠেলে দেবেন না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। দিন শেষে মানুষ যোগ্যতাই খুঁজে। অপমান করতে যোগ্যতা লাগে না, সম্মান করতে শিক্ষা লাগে। জীবনে ঝুঁকি নাও। জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে। কারো নোংরা কথার উত্তর যদি তুমিও নোংরা ভাবে দাও, তবে মনে রেখো কৃতিত্বটা তারই, কারণ সে তোমাকে তার স্তরে নিয়ে যেতে পেরেছে। যে যতটা যত্ন নিয়ে
ভালোবেসেছে সে ততটাই নিখুঁতভাবে অবহেলার শিকার হয়েছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং বসে একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলার ফলে। যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে একটা ভুল মানুষের সাথে। সম্পর্ক জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। বিবাহিত মেয়েরা কোনো পুরুষকে নিজের শরীর দিতে চায়। বিবাহিত মেয়েরা সেই পুরুষকে শরীর দিতে চায় যে পুরুষ তার মন জয় করতে পারে। ক্যান্সার বা সুগার নয়, মানুষের দুরারোগ্য অসুখের নাম। অপরের ভালো দেখে হিংসা। ভালো থাকতে হলে রাজ প্রাসাদের প্রয়োজন নেই। পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। চোখে জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। কারো জন্য অতিরিক্ত কিছুই করবেন না। যত করবেন তার আশা আপনার প্রতি ততই বাড়বে। আর একদিন একটু কম করলে এতদিনে তার যতটা কাছে ঠিক ততটাই দূরে চলে যাবেন। মেয়েরা ঠিক এই কারণে বয়স্ক পুরুষের প্রেমে পড়ে, কারণ বয়স্ক পুরুষরা যত্নশীল প্রকৃতির হন। তারা নিজেকে প্রতিটি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন, সঙ্গীকে সঠিক পরামর্শ দেওয়ার পাশাপাশি এই ধরনের ছেলেরা তাদের কেরিয়ারের দিকেও যথেষ্ট সাহায্য করেন। মেয়েরা কথায় কথায় সঙ্গীর যত্ন নেওয়া পার্টনার পছন্দ করেন, তাই মেয়েরা নিজেদের থেকে বড় ছেলেদের প্রেমে পড়ে যান প্রায়শই। শারীরিক সম্পর্কের সময় নারী যদি চুপ থাকে তাহলে বুঝে নিবেন বেশিরভাগ এমন নারীরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে। তাই পুরুষের স্পর্শে তাকে নতুন করে আর শিহরিত করে না। সেই জন্যই চুপ থাকে। দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল নয়, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে। শিক্ষিত স্বামী অশিক্ষিত স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারে। 4 শিক্ষিত স্ত্রী অশিক্ষিত স্বামীকে নিয়ে ঘর সংসার করতে পারে না। ভুলে যাও সেই মানুষটাকে ভালোবাসার নাম করে যে তোমায় রোজ ঠকিয়েছে। ভুলে যাও সেই নাম যে তোমার ভালোবাসার দেয়নি কোনো দাম। অসহাজকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যে আপনার মুখ দেখেই বুঝতে পারবে আপনার মন খারাপ, আপনার কিছুটা পরিবর্তন তাকে বুঝিয়ে দিবে আপনার ভিতরটা ভালো নেই, কিন্তু আপনি তাকে বুঝতে দিতে চাইছেন না। তবুও সে বুঝে নিবে। এমন একজন মানুষ সবার প্রয়োজন। সবাই এমন একজন মানুষের আশা করে, কিন্তু দিন শেষে কেউ পায় কেউ পায় না। মিথ্যের পথ কোনো দিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ বাড়ে পৃথিবীতে। আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। খুশি থাকার মানে এই নয় যে সবকিছুই ঠিক আছে। এটার মানে হল তুমি নিজের দুঃখকে জয় করে নতুনভাবে বাঁচতে শিখেছ। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। জগতের সব মানুষই নিজ স্বার্থ নিয়ে চলে। শুধুমাত্র যে স্বার্থ নিয়ে চলতে পারে না সেই ঠকে যায়। লোকে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। তুমি নিজের কাছে কতটা সৎ সেটাই বড় কথা। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখবে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলবে। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে এর
জন্য সে ভিতরে মরে গেছে। কবেই মানুষ যখন তোমাকে কোনোভাবেই দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয়। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। বোকা মানুষ চেনার সহজ 3টি উপায়। 1. যারা সহজেই সবাইকে বিশ্বাস করে। 2. যাদের মনে কোনো প্যাচ নেই। 3. যারা সহজ জীবন যাপন করে। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই, কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দী করে রাখি। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। কারোর মনের মতো আপনি হতে পারবেন না, কারণ মানুষের চাহিদা জিনিসটা শেষ নাই। তাই নিজের মতো থাকুন না জেনে প্রিয় মানুষটা কে ভুল বুঝো না। হয়তো আড়ালে সেও তোমার জন্য কাঁদে। কি নতুনে তুমি আনন্দ পাবে আর পুরনোতে পাবে শান্তি। যে মানুষ নিজের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারে, সে আর যাই হোক অন্যের ক্ষতি করতে পারে না। যেই মেয়ের মধ্যে 3টি লক্ষণ থাকবে, তাকে ভুলেও বিয়ে করবেন না। 1. যেই মেয়ের অনেক ছেলে বন্ধু থাকে। 2. যেই মেয়ে অনেক রাত পর্যন্ত বাইরে থাকে। 3. যেই মেয়ে বেশি খোলামেলা পোশাক পরতে ভালোবাসে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। 3টা জিনিস কখনো ফেরানো যায় না। 1. বলে ফেলা কথা। 2. চলে যাওয়ার সময়। 3. ভেঙে যাওয়া বিশ্বাস। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে গুলোর চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন নিবে ততই বাড়বে। লাখ টাকার জুতা পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সব সময় মাথার উপরেই থাকে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মাঝে মাঝে আমাদের হুট করেই মন খারাপ হয়ে যায়, তার কারণ আমরা নিজেরাও জানি না। তখন প্রচুর কান্না করতে ইচ্ছা করে। সব কিছু থাকার পরও মনে হয় কি যেন একটা নেই, একা আছো বলে খুব কষ্ট হচ্ছে। যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো। যদিও রাতে সূর্যের আলো থাকে না, তবুও মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেব। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে। আমরা দিন শেষে একটা আশা নিয়েই বাঁচি, একদিন সব ঠিক হয়ে যাবে। যে আমার কান্নার কারণ খুঁজে না, সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। শরীরের উপর জোর, কিন্তু মনের উপর একদমই না। মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মা আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু আমরা যখন কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, ভালোবেসে আগলে রাখে, মূল্যায়ন করে। তাই পরিবারের অন্য মানুষ যেমনি হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। প্রত্যেক মানুষের জীবনেই
একজন নারীর দরকার হয় যখন মানুষটির জীবন অগোছালো হয়ে যায়, কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো, তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? তখন রাজা বললেন, একটা অনুষ্ঠানের আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির, এই প্রত্যাশায় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার সব ধন সম্পদ, হীরা, মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে দামি, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছ কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। এর থেকে আমরা যা শিক্ষা পেলাম সেটা হলো, এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সবকিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক সৃষ্টিকর্তা কে খোঁজ করি। যদি আমরা তাকে খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক পথে চলার সঠিক রাস্তা দেখান। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। যদি তুমি আমাকে বোকা বানাও তাহলে তোমার ব্যবহারে আমি লজ্জিত, আর যদি তুমি আমাকে দ্বিতীয়বারের জন্য বোকা বানাও তাহলে আমি নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথেই চলে, মনের সাথে চলে না। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না।